হে গাইস, কেমন আছো তোমরা? আবারও চলে আসলাম তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করতে। তো আগের ব্লগে তোমরা তো দেখলেই আমরা শ্রীনগর থেকে দিল্লি এয়ারপোর্টে এসে বসেছিলাম, কারণ আমাদের দিল্লি এয়ারপোর্ট থেকে কলকাতার ফ্লাইটটা ছিল 2 ঘন্টা পর। তো এখানে বসেছিলাম, আমরা সবাই ওয়েট করছিলাম। তারপর আমরা এখানে খাওয়া দাওয়া করে আমাদের বোর্ডিং পাসের গেটের সামনে গিয়ে আমরা বসেছিলাম। তারপর ওইখানে গিয়ে জানতে পারলাম যে আমাদের ফ্লাইটটা 1 ঘন্টা লেট। এইখানে বসে আমরা ওয়েট করছিলাম, তাছাড়া আর কোনো হাতে অপশান নেই। তো তারপর জানতে পারলাম আমাদের ফ্লাইটটা আরও 1 ঘন্টা লেট। বিরিয়ানি যাচ্ছি, ভেজ বিরিয়ানি। তো এইখানে 4 ঘন্টা ওয়েট করার পরে ফাইনালি আমাদের বোর্ডিং পাস কমপ্লিট। দিল্লি থেকে কলকাতা যাচ্ছি। 5-6 ঘন্টা পর। তো এইখানে আমরা খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, আর কারোর ভালো লাগছিল না, মনে হচ্ছিল কখন বাড়ি গিয়ে পৌঁছাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা তো ফ্লাইটে উঠে গেছি। উঠে গিয়ে এখন নিজেদের সিট খোঁজা শুরু করে দিয়েছে, কোনটা কার সিট। তারপরে আমি তো আমার সিটে বসেও পড়েছিলাম। তো আমাদের দিল্লি থেকে কলকাতা যেতে প্রায় 2 ঘন্টা মতন টাইম লাগবে। তো এইখানে আমি প্রায় 1 ঘন্টা মতন ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর ঘুমের থেকে উঠেই দেখি আমাদের প্লেনটা ল্যান্ড করার টাইম হয়ে গেছে। তো এখানে ল্যান্ডও হয়ে গেছিলো। তারপর আমরা নেমে পড়লাম এক এক করে। তো ফাইনালি কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেছি আমরা। তো এখানে আমার চোখ মুখ একটু ইগনোর করো, কারণ আমি ঘুমিয়েছিলাম, ওর জন্য আমার চোখ মুখ ফুলে গেছে। তারপর এয়ারপোর্টের ভিতরে ঢুকে যার যার ব্যাগ কালেক্ট করে আমরা বাইরে দাঁড়ালাম, কারণ আমাদের একটা বন্ধু এসেছিলো আমাদের নিতে। তো তারপর ওইখান থেকে বেরিয়ে পড়লাম রানাঘাটে যাওয়ার জন্য। তো আমি ঘুমের থেকে উঠে দেখি রানাঘাটে পৌঁছে গেছি, মানে ধানতলাতে। তো বাড়িতে পৌঁছেই গেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো তোমাদের সাথে নেক্সট মিনি ব্লগে দেখা হবে, টাটা।